তৎকালীন জমিদার নলিনীমোহন সাহার কাছ থেকে 8,960 টাকা চার আনার বিনিময়ে কিনে নিয়েছিলেন। মানে এই মহলে আপনি থাকেন, আপনার শ্বশুরের বংশ পরম্পরায় এই সম্পদ এখন আপনাদের, তাই তো? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কালের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে জীর্ণ শীর্ণ অবয়ব নিয়ে। গ্রামের বাইরে থেকে বোঝা না গেলেও গ্রামে ঢুকতেই চোখে পড়ে জমিদার রজনীকান্তের জমিদার বাড়ির প্রত্নতাত্ত্বিক নিদর্শন। বন্ধুরা, আজ আমরা ছুটে চলেছি সাভারের বিরুলিয়া গ্রামে। ইতিহাস ঐতিহ্য অনুসন্ধানে আজ আমাদের গন্তব্য সাভার বিরুলিয়ার জমিদার বাড়ি। বাইরে থেকে ভিডিও করলে কোনো সমস্যা নেই? না, কোনো সমস্যা নেই। জানিয়ে রাখি, এই জমিদার বাড়িটি ছিলেন জমিদার রজনীকান্তের। তবে বাড়িটি জমিদার রজনীকান্ত নিজে বানায়নি, তিনি তৎকালীন জমিদার নলিনীমোহন সাহার কাছ থেকে 8,960 টাকা চার আনার বিনিময়ে কিনে নিয়েছিলেন। এখানেই থাকেন আঙ্কেল? এই মহলে আপনি থাকেন, রাজবাড়ি যেটা আমরা বলি? আচ্ছা আচ্ছা। ও, আপনারা এখানকার বর্তমান মালিক? আপনারা কি পরে কি এটা কি কিনে নিয়েছিলেন নাকি জমিদারের বংশধর? ও, আপনার শ্বশুরের বংশ পরম্পরায় এই সম্পদ এখন আপনাদের, তাই তো? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখানে কত বছর ধরে আপনি বসবাস করতেছেন? এখানে থাকতেছে তো অনেক বছর, মনে করে। তুমি যাইছো কত বছর হলো আপনি এসেছেন? 40 বছর ধরে। বর্তমানে আমি এই জায়গায় আছি 40 বছর। লালচে ধূসর বাড়ির বিভিন্ন জায়গায় খসে পড়েছে পেলেস্তারা, বের হয়ে এসেছে ইট সুরকি। প্রায় 100 বছর বয়সী বাড়িটি কালের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে জীর্ণ শীর্ণ অবয়ব নিয়ে। গ্রামের বাইরে থেকে বোঝা না গেলেও গ্রামে ঢুকতেই চোখে পড়ে জমিদার রজনীকান্তের জমিদার বাড়ির প্রত্নতাত্ত্বিক নিদর্শন।
তুরাগ নদীর তীরে অবস্থিত ইতিহাসের সাক্ষী বিরুলিয়া জমিদার বাড়ি। এই জমিদার বাড়ির ইতিহাসের সাথে লেখা আছে জমিদার রজনীকান্ত ঘোষের নাম। 100 বছর আগে জমিদার নলিনী মোহন সাহার কাছ থেকে 8,960 টাকা 4 আনার বিনিময়ে জমিদার রজনীকান্ত এই বাড়িটি কিনে নেন সে সময়। পুরান ঢাকা ও নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গায় রজনীকান্তের কয়েকটি বাড়ি ছিল, যা পরে 1964 সালে দাঙ্গার সময় সব বেদখল হয়ে যায়। তারপর থেকে এই বাড়িটি ছাড়া জমিদার রজনীকান্তের আর কোনো সম্পত্তি অবশিষ্ট নেই। এই সেই প্রায় 200 বছর পুরনো বাড়ি, যেখানে হয়তো একসময় প্রভাব প্রতিপত্তির সাথে বসবাস করতেন জমিদার রজনীকান্ত। অথচ নেই সেই আভিজাত্য, নেই সেই জমিদারি, কিন্তু কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এখনো সেই জমিদার বাড়িটি। এক সময় নাকি এখানেই ছিল 10 থেকে 15টি ভবন, বর্তমানে যা 7 থেকে 8টি আর অবশিষ্ট রয়েছে। এই ভবনগুলোতে একসময় বসবাস করতেন কলকাতার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের কর্ণধরের পরিবার পরিজন। নেই সেই জমিদারি, নেই সেই জমিদার, কালের সাক্ষী হয়ে আজও যেন দাঁড়িয়ে আছে সেই জমিদারের জমিদার বাড়ি। রে 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 না রে 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 দ্রেনা 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 তন দ্রে দ্রেনা 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 দ্রেন তন দ্রে দ্রেনা 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 তন দ্রে দ্রেনা 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 দ্রেন তন দ্রেনা তন তুম তদরে তদরে দানি দারে দানি তদারে দানি ও দানি তুম 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 তন না 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 দ্রেনা দ্রেনা দ্রেন nadir dir nadir dir tum dir dir tum dir dir tana dir tam tum dir dir tam tum dir 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 tak tik tak da da din kir than ta da tin na kan kir nak tran ta tha ta tha ta da de na dre na dre na dre na ta na de na re na 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 re de ta na de re na de na de na de na de